কিয়ামতের পূর্বে পৃথিবীর দক্ষিণ দিক থেকে এক মৃদু আরামপ্রদ বায়ু প্রবাহিত হবে। এই বায়ু প্রবাহের ফলে কাফের মুশরিকরা শান্তি পেলেও সকল ঈমানদারদের বুকে এবং বগলে মারাত্মক ব্যথা সৃষ্টি হবে। আল্লাহ রাসূল বলেন, যার ঈমান যত বেশি, যার ঈমান যত মজবুত, সে তত বেশি যন্ত্রণা পাবে। মানুষজন টিটকারি করবে, বিশেষ করে যারা কাফির মুশরিক, তারা বলবে, দেখো, ঈমানের কারণেই যন্ত্রণা পাচ্ছ। আল্লাহ রাসূল বলেন, যার ঈমান যত বেশি, তার যন্ত্রণা তত তীব্র হবে এবং তীব্র যন্ত্রণায় সকল ঈমানদার মৃত্যু মুখে পতিত হবে। এই দৃশ্য দেখে কাফির মুশরিকরা হাসতে থাকবে, অথচ আল্লাহ তাআলা কিয়ামতের আযাব থেকে ঈমানদারদের রক্ষা করতে চাইবেন বলেই এই মৃদু বাতাসের সাথে পৃথিবী থেকে তাদেরকে উঠিয়ে নেবেন। আল্লাহ রাসূল বলেন, এরপরে পৃথিবীর বুকে এক আশ্চর্য ঘটনা শুরু হয়ে যাবে। জীব জন্তু যারা কথা বলতে পারে না, এমনকি পাথরের টুকরো, জুতার ফিতা, আসবাবপত্র, এসব জিনিস মানুষের সাথে কথা বলবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দক্ষিণের মৃদু বায়ু যখন পৃথিবী থেকে সকল ঈমানদারদের উঠিয়ে নিয়ে যাবে, এরপর পৃথিবীতে এক ভয়ঙ্কর নিষ্ঠুর হাবশীদের রাজত্ব কায়েম হবে। তারা খানায়ে কাবা ভেঙে ফেলবে এবং হজ বন্ধ করে দেবে। তখন মানুষের অন্তর এবং কোরআনের কাগজ থেকে কোরআন শরীফ উঠিয়ে নেওয়া হবে। যদি কোনো মানুষের হৃদয়ে কোনো কোরআনের আয়াত মুখস্থ থাকে, তা সে ভুলে যাবে। এমনকি কোরআন শরীফ খুলে দেখতে পাবে, সেখানে শুধু